মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গোডাউনে কোনো মাল তোলার দরকার নেই, লোড করো না ওখানে। কেন? আমি তো তোমাকে আগের দিনই বললাম, যতক্ষণ না পর্যন্ত ফায়ার ইন্স্যুরেন্স হচ্ছে ততক্ষণ ওখানে কোনো মাল লোড করিও না। না, সবেতে না মাতব্বরি করাটা বন্ধ কর। আমি যেটা ভেবেছি সেটাই করব। এক মিনিট, তুমি যেটা ভেবেছো সেটাই করবে মানে? সৃজন, শাড়ির কথার কোনো ডিসিশন তুমি এইভাবে একা একা নিতে পারো না। তুই না ও যা বলবে তার উল্টো কথাটা বলবি, বুঝেছিস? কোনো বিষয়ে তুই সহমত হবি না ওর সাথে। কি হয়েছে? শাড়ির কথার ব্যাপারে এভাবে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না, কেন তোমার এমনটা মনে হয়? সৃজন, শাড়ির কথা আমাদের সবার, তোমার উচিত ছিল সবার সাথে একবার এটা নিয়ে আলোচনা করার। সবাইকে কেন জড়াচ্ছ এখানে? তুমি নিজের কথা বলো না। বলো যে আমি শাড়ির কথার সর্বে সর্বা, ডিজাইন আমার, শাড়ির কথার আইডিয়া আমার, তাই সৃজন তুমি কোনো সিদ্ধান্ত নেবে না, যা সিদ্ধান্ত নেবার আমি নেব। বলো যে তোমার সমস্যা হচ্ছে, যে আমি তোমাকে কোনো ইম্পর্টেন্স দিচ্ছি না, তাই তো? ভারী অদ্ভুত কথা বলছো তো তুমি। বলতে বাধ্য হচ্ছি, কারণ এতদিন এই ঘটনাটাই ঘটে এসছে। শাড়ির কথার কোনো কথা উঠলে তোমার মনে হয় যে ওখানে তুমিই শেষ কথা। শাড়ির কথার ব্যাপারে একমাত্র সিদ্ধান্ত তুমিই নিতে পারবে। তুমি কথাটা বলতে পারলে সৃজন? শাড়ির কথার কোন সিদ্ধান্তটা আমি তোমাকে না জানিয়ে নিয়েছি বলতে পারো? সব সিদ্ধান্ত তুমি খুব ট্যানিং করে আমাকে বলার নাটক করতে। হ্যাঁ, তুমি আমার মত নিতে আমাকে বলতে না, তুমি কিন্তু নিজের সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিতে। আর আমি তোমাকে প্রথম থেকেই না করতাম না, কারণ আমি জানতাম তোমাকে না করলেও তুমি যেটা নিজে ঠিক করেছো তুমি সেটাই করবে। কখন কি খরচাপাতি হবে সব হিসেব আমি রাখি, আর এসব কাজ আমি বাড়িতে বসে করি। এমনি আমি বাড়িতে বসে থাকি না, ডিলারদের সাথে কথা বলা, মাল তোলা, তারপর কোন মালে কি ডিসপিউট আছে সবকিছু দেখি আমি। তোমার মতো না লোক দেখানো কাজ আমি করি না। তোমার এরকম মনে হয়? তুমিও মনে করো যে আমি নাম কেনার জন্য শাড়ির কথা? আমার আর মনে করার কিচ্ছু নেই, যা ঘটা সেটা সবার চোখের সামনেই ঘটছে। আমি এই নিয়ে কথা বাড়াতে চাই না। আমার শুধু এইটুকু বলার, আজ থেকে এখন থেকে শাড়ির কথার ব্যাপারে সব সিদ্ধান্ত আমি নিজে নেব। সৃজন, তুমি জোর করে অশান্তি করছো না? কেন এমন করছো? এই হচ্ছে তোমার স্বভাব। যেই দেখছো আমি সিদ্ধান্ত নিচ্ছি অমনি তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো পর্ণা, তোমার কথা না শুনে চললে যদি অশান্তি হয় তো হোক। তোমার কথা শুনে চলে আমার শিক্ষা হয়ে গেছে। ওই ছবি তুলতে গিয়ে কি কাণ্ড বাদিয়েছিলে সেটা ভুলে গেলে এর মধ্যে? মা ঠিকই বলে, বউকে আশকারা দিলে বউয়ের কথায় বেশি চললে এরকমই হয়। পুরুষ মানুষের যে একটা ভয়েস থাকে সেটা হারিয়ে যায়। পর্ণা, এখন থেকে আমি যেটা ঠিক মনে করব সেটাই করব। এই ভালো, এই খারাপ। আমি জানি সৃজন, তুমি খুব সরল মনের মানুষ। তোমাকে যে যা বোঝায় তুমি সেটাই বোঝো। আর আমি শিওর তোমাকে নিশ্চয়ই কেউ একটা ভুল বুঝিয়েছে, তাই তুমি এরকম করছো। আর যে তোমাকে এসব বুঝিয়েছে সে খুব ভালো করে জানে যে সৃজনের মেল ইগোতে হার্ট করলে ওর মাথা ঠিক থাকে না। কিন্তু আমি তো হাল ছাড়বো না, আমি কিছুতেই হাল ছাড়বো না। আমি আস্তে আস্তে তোমাকে একেবারে বদলে দেবো সৃজন। জানি আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও এটা আমি করবো। যোগ্যতা থাকো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সৃজনের মনের এই ভুলগুলো ভাঙতে পারি। ওকে যেন আমি বোঝাতে পারি যে দাম্পত্য দুটো মানুষের বোঝাপড়ার ফল। এখানে কে ছোট কে বড় এই হিসেব করতে গেলে তাতে সংসারের ক্ষতি হয়। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তাহলে যে সম্পর্কটাই একটা দিন ভেঙে যায়। এই সব কিছু আমাকে সৃজনকে বোঝাতে হবে, কিন্তু আমার তো শুধু একটাই ভয়, সবাই মিলে সৃজনের কানে বিষ ঢালছে। সৃজন কি আমার কথা শুনবে? আরে বাবা, সৃজন তো আমাদের কথা শুনে এত কিছু করলো, কিন্তু এই পড়না ওর তো কোনো হেলদোলই নেই, একেবারে এটে বসে আছে। এই ঈশা, বলছি কিছু তো একটা করতে হবে, নাহলে ওই সৃজন না বারে বারে এই পড়নার পেছনে ঘুরঘুর করতে শুরু করে দিচ্ছে। আরে ঠিক আছে, ঘুরঘুর করছে, করুক না। আরে
এক্ষুনি তো সৃজন একেবারে পুরো পাল্টিকে আমাদের দিকে চলে আসবে না, টাইম দিতে হবে। আর একটু টাইম দিলেই বাছাধন একেবারে পুরো আমাদের হাতের মুঠোয় চলে আসবে। হ্যাঁ, ঈশা, এক্ষেত্রে তোমার এই প্ল্যানটা কিন্তু জবরদস্ত কাজ করেছে। মানে সৃজনরা বেশ নাকানি চোবানি খেয়েছে, কি মমিতা? আরে বুবাইয়ের বাবা, নাকানি চোবানি খেলে চলবে না, ওই পর্ণাকে দত্তবাড়ি থেকে বিদায় করতে হবে। আরে হবে, ঈশা তো ভাবছে নাকি। ঈশা, তুমি আর একটু মাথা কাটিয়ে কিছু বের করো তো, মানে জবরদস্ত একটা বড় সড়ো কোনো প্ল্যান করো, ঠিক আছে? শুধু একটা কথা মাথায় রাখবে যে আমাদেরকে কিন্তু ওই পর্ণাকে দত্তবাড়ি থেকে যেভাবে হোক তাড়াতেই হবে। হ্যাঁ, আমি তো সারা দিন কোন জবরদস্ত প্ল্যান বের করা যায় সেটাই ভাবছি অয়নদা। ব্যাস, তুমি খালি মাথা কাটিয়ে একটা জবরদস্ত প্ল্যান ভেবে ফেলো। আর তার সঙ্গে আমি আর মমিতা তো আছি। হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে ওই বাড়ির সমস্ত আপডেট দিতে থাকবে, বুঝেছো? পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা এসো এখন। ঠিক আছে চলো বুবাইয়ের বাবা। হবে না, এভাবে কিছুতেই হবে না। যাই প্ল্যান করছি না কেন, পর্ণা কোনো না কোনো ভাবে সেটা থেকে পার পেয়ে যাচ্ছে। আমি আর কিছুতেই এটা সহ্য করতে পারছি না, কিছুতেই না। এভাবে পর্ণা বারবার বেঁচে যেতে পারে না, কিছুতেই না। আমি যে কতটা ভয়ঙ্কর সেটা বোঝাতে একটা বড় সড়ো প্ল্যান করতে হবে। এই সমস্ত খুচরো প্ল্যান করলে চলবে না। মোট কথা, পর্ণাকে আমাকে শেষ করে দিতে হবে। আর তাতে যদি গোটা দত্তবাড়ি ধ্বংস হয়ে যায় তবে তাই হোক। কিন্তু আমি করবোটা কি, আর কিভাবেই বা করব? সৃজন, এই যে তোমার খাবারটা। আরে না দেরি হবে না, আপনারা চলে আসুন। হ্যাঁ চলে আসুন। শোনো না, বলছি তোমার জল খাবারটা উপরে নিয়ে এলাম, তুমি তো তাড়াহুড়ো করছো, নিচে গিয়ে তো খেতে পারবে বলে মনে হয় না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলছি একটু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ ওই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে আসুন। হ্যাঁ ওই রাস্তাটাই। শুনছো, বলছি একটু কথা বলার। ঠিক আছে না আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বাবু, হ্যাঁ বলছিলাম যে বাবু, মা 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনাদের সঙ্গে গোডাউনেই দেখা হচ্ছে একেবারে। ঠিক আছে, ওকে রাখছি। তুই ডাকছিলি আমার? মা শোনো না, বলছিলাম যে এতদিন পর এত মাল ঢুকছে একসঙ্গে, আর এই প্রথম গোডাউনটা চালু হচ্ছে, তাই ভাবছিলাম তুমি যদি একটু ফুল মালা প্রদীপ সঙ্গে নিয়ে চলো। আসলে কি বলতো, এখন তো দুম করে একটা পুজো আয়োজন করা সম্ভব না, তাই তুমি যদি একটু ওই ফল মিষ্টি সাজিয়ে ধূপধুনো দিয়ে একটা পুজো করতে পারো, তাহলে কি বলতো, মনের শান্তি। সৃজন তার মানে এতক্ষণ আমাকে ইচ্ছে করে ইগনোর করছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।